জিলকদ মাস চলতেছে, রমজান মুবারক মাস থেকে এমনকি রমজান মুবারক মাসের পর শাওয়াল মাস, শাওয়াল মাসের পরে জিলকদ মাস, এই 3 মাসে হজের প্রস্তুতি চলতে থাকে। আর জিলহজ মাসে মূল হজের সময়। যাদের টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, কাবা ঘর তওয়াফ করার উদ্দেশ্যে হজে রওনা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করবেন, কত বড় খুশনসিব। সাফা মারওয়া সাই করবেন, মাকামে ইব্রাহিম সেখানে উপস্থিত হবেন। এরকম ভাবে মুজদালিফায় অবস্থান করবেন, আরাফার ময়দানে অবস্থান করবেন। সমগ্র পৃথিবীর হাজী সাহেবগণ সেখানে একত্রিত হবে, একই পোশাকে, একই তালবিয়া পাঠে একত্রিত হবে সকলেই। কত বড় খুশনসিব। কিন্তু যাদের টাকা পয়সা নাই, গরিব মানুষ, তাদের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা বড়লোক মানুষ, ধন দৌলত আছে, তারা টাকা পয়সা খরচ করে হজে যাচ্ছে। তুমি গরিব মানুষ, তুমি যাইতে পারতেছো না। তুমি যদি এমন 3টা কাজ করতে পারো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হজের সওয়াব দান করব। বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো যাদের পিতামাতা দুনিয়ার মধ্যে বেঁচে আছে। আল্লাহ তাআলা বলেন, কোনো সন্তান যদি তার পিতামাতার দিকে নেক নজরে, ভালোবাসার তাগিদে যদি পিতামাতার দিকে নেক নজরে তাকায়, আমি আল্লাহ তাআলা তাকে হজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। বলে তাতে শেষ বলে না, কোনো বান্দা যদি তার হায়াতি জিন্দেগিতে রমজান মুবারক মাস নামক মাস পায়, এবং এই রমজান মুবারক মাসের শেষের 10 দিনে মসজিদের মধ্যে ইতিকাফ থাকে, যে 20 তারিখে সূর্য অস্ত যাওয়ার পূর্বে ইতিকাফে প্রবেশ করবে ইতিকাফের নিয়তে, এবং শাওয়াল মাসের যখন চাঁদ উদিত হবে তখন ইতিকাফ শেষ হয়ে যাবে। এই যে 10 দিন মসজিদের মধ্যে অবস্থান করে ইতিকাফ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে একটি ওযু কবুল হবে, হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বলে তাতেই শেষ বলে না, কোনো বান্দা যদি এরকম ভাবে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, জামাতের সাথে আদায় করার পরে সেও স্থানে বসে থেকে তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করতে থাকে, যে তারপর করতে জিকির আজকার করতে করতে যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার পর 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবে। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাকেও আমি আল্লাহ তাআলা একটি কবুল হজের সওয়াব দান করব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত রাখছেন যে টাকা পয়সা খরচ না করেও দুনিয়াতে দেশের যে কোনো প্রান্তে থাকি না কেন, বিশ্বের যে প্রান্তে থাকি না কেন, আল্লাহ তাআলার হজের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ।